আসসালামু আলাইকুম বন্ধুরা, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। 2 দিন পূর্বেই ভেনেজুয়েলার উপকূল থেকে অতর্কিতভাবে যুক্তরাষ্ট্রের কমান্ডার বাহিনী একটি জাহাজ ধরে নিয়ে গেছে। সম্ভবত এটি চীনের শ্যাডো ফ্লিট এবং চীনের জাহাজ, যদিও চীন এটি স্বীকার করেনি। এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এবং ইরানি সংবাদ মাধ্যম অন্যান্য সংবাদ মাধ্যম নিশ্চিত করছে 100% এটা চীনের মালিকানাধীন জাহাজ, যেটা কিনা যুক্তরাষ্ট্র ধরে নিয়ে গেছে। এছাড়াও রাশিয়ার কয়েকটি জাহাজে আক্রমণ হয়েছে লাগাতার। ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরেও এমনটা হয়েছে। বিশ্ব ব্যবস্থা ও জ্বালানি নিরাপত্তায় যুক্তরাষ্ট্র আঘাত করছে একের পর এক। এখন কিন্তু আর বসে থাকার সময় নেই। বড় বড় দেশগুলো, বিশেষ করে চীনের মতো দেশ, ইরানের মতো দেশগুলো আন্তর্জাতিকভাবে হামলা করার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট দেশগুলো ও স্বার্থ সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে একেবারে অন্য মহাদেশের ভেতরে গিয়ে হামলা করা প্রয়োজন। তাহলেই কিন্তু যুক্তরাষ্ট্র একেবারে উপযুক্ত শিক্ষা পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, চীন, ইরান এবং আরও কয়েকটি দেশ যৌথভাবে দক্ষিণ আফ্রিকার উপকূলে, যেখানে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জাহাজ চলাচল সব থেকে বেশি হয় এবং পণ্য আমদানি ও রপ্তানির সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, সেখানে বড় ধরনের মিলিটারি এক্সারসাইজ তারা শুরু করেছে। সুয়েজ ক্যানেল খোলার পর এর ব্যবহার যদিও কমে গেছে, তবে এখন এটি খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমা বিশ্বের জন্য। এরপর দক্ষিণ আফ্রিকার এই সমুদ্র পথটি তাদের জন্য প্রধান বিকল্প পথ। যদিও 14 থেকে 15 দিন বেশি সময় লাগে সুয়েজ ক্যানেল থেকে ওই পথে, তবে নিরাপত্তার দিক বিবেচনা করে আরসেকের মতো বড় কোম্পানি ওই পথই ব্যবহার করে। পাল্টা প্রতিশোধ এবং পাল্টা আক্রমণ যদি করতেই হয়, তাহলে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গায় আক্রমণ করতে হবে। চীন, ইরান, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা পশ্চিমা বিশ্বের অত্যন্ত স্পর্শকাতর ওই রোডেই আক্রমণের দিক নির্দেশনা চিহ্নিত করছে এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশ ইরানকে বহুদিন ধরেই গোপনে সহযোগিতা করছে।